কবি আনোয়ারুল হকের গল্প সুজন মাঝি। সুজন সকালবেলায় ঘুম থেকে ওঠে। নদীর ধারে তার ছোট্ট কুঠির, যেখানে থেকে সে প্রতিদিন মাছ ধরতে যায় নৌকা নিয়ে। আজকের দিনটা একটু আলাদা, মনে হচ্ছে কি যেন একটা ঘটতে চলেছে। সুজন তার জালটা নিয়ে নদীতে চলে যায়। নদীর শান্ত জলে জাল ফেলতে ফেলতে তার মন কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। হঠাৎ সে দেখতে পায় একটা অদ্ভুত আলো নদীর তলায় ঝিলমিল করছে। সুজন গ্রামের বাজারে যায় কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। বাজারে এক বৃদ্ধা তাকে ডেকে বলে, আজ নদীতে যেও না, কিছু একটা অশুভ ঘটতে চলেছে। সুজন বৃদ্ধার কথায় কিছুটা বিস্মিত। সুজন আলোটার কাছে যায় এবং দেখতে পায় একটা সোনার মাছ। মাছটা কথা বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার জীবন পাল্টে দেব। সুজন দ্বিধায় পড়ে যায়। সুজন জাল ফেলতে থাকে এবং অল্প সময়ে অনেক মাছ ধরে ফেলে, কিন্তু তার মন এখনও আলোটার দিকে আকৃষ্ট। সে কি ঠিক করলো না ভুল? সুজন নদীতে না গিয়ে বাড়ি ফিরে আসে। দিনটা অস্থিরভাবে কাটে, কিন্তু সে মনে শান্তি পায়। রাতের বেলায় সুজন স্বপ্নে দেখতে পায় সেই সোনার মাছটা। সুজন নদীতে যায় এবং জাল ফেলতে ফেলতে সেই আলোটা দেখতে পায়। সে আলোটার দিকে এগিয়ে যায় এবং দেখে একটা সোনার মাছ যা কথা বলতে পারে। সুজন মাছটাকে ছেড়ে দেয়। পরদিন সে নদীতে বিশাল মাছের ঝাঁক পায় আর তার কপাল খুলে যায়। সুজন মাছটাকে ধরে রাখে এবং বাড়ি নিয়ে আসে, কিন্তু তার জীবনটা বদলে যায় না, বরং অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। সুজন আলোটাকে উপেক্ষা করে মাছ ধরতে থাকে। বাড়ি ফিরে গিয়ে সে একটা সোনার চামচ পায়, যা তার জীবনে শুভ ফল বয়ে আনে। সুজন স্বপ্ন থেকে উঠে যায় এবং সেই বৃদ্ধার কথা মনে পড়ে। পরের দিন নদীতে গিয়ে সে অনেক মাছ ধরে নিয়ে আসে। এই ছিল আজকের সুজন মাঝির কথা। তাই এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ডাক্তার আনোয়ারুলের এই লেখা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই চ্যানেল হক ইউনিক সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের কাছে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।